গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু স্কফ উদ্ধার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনা মঙ্গলবার গভীর রাতে গান্ধীগ্রাম স্থিত জনৈক অঞ্জনশীলের বাড়িতে একটি মারুতি গাড়িতে মজুদ ছিল এই নেশা সামগ্রীগুলো। গাড়ির নাম্বার TR01E0605। এই অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে যে গান্ধীগ্রাম অঞ্জনশীলের বাড়িতে একটা মারুতি গাড়ি যার নাম্বার TR01E0605, এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড গুডস লোড আছে। সেই মোতাবেক আমরা ওই বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে ওই বাড়ির ওখান থেকে একটা গাড়ি সমেত কন্ট্রাব্যান্ড গুডস পাওয়া যায় স্পট। তারপর আমরা এইগুলি সিজ করে নিয়ে আসি এবং এখন আমরা বাড়ির মালিক এবং বাড়ির মালিকের এগেইনস্টে আমরা একটা এফআইআর রেজিস্টার করি। তবে লক্ষণীয় বিষয় হলো বাড়ির মালিক উধাও। গভীর রাতে করা হলো পুলিশি অভিযান। এরপরও কিভাবে গা ঢাকা দিল বাড়ির মালিক অঞ্জনশীল, প্রশ্ন এখানে। যদিও তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুলিশের তরফে, কিন্তু ভাববার বিষয় হলো নেশা সামগ্রী বাজেয়াপ্ত হলো ঠিকই, তবে নেশা কারবারি লাপাতা। এটা কেমন ধরনের গোপন অভিযান করা হলো পুলিশের তরফে, প্রশ্ন তুললেন স্থানীয়রাই। তাহলে কি শস্যের মধ্যেই ভূত, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? কি বলেন দর্শক বন্ধুরা? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।